আরসিবি ভার্সেস এমআই আইপিএল 2026 প্রিভিউ। ৮ বছর পর রায়পুরে আইপিএল ম্যাচ, আজ জিতলেই শীর্ষে কোহলিরা। কলকাতা। আইপিএলের দ্বিতীয়ার্ধে এখন শুধু রিভেঞ্জ উইক। তাই আজ রায়পুরে রিভেঞ্জ নিতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। আগের সাক্ষাতে মুম্বইতে তাদের বিরুদ্ধে ২৪০ রান তুলে ম্যাচ জিতেছিল আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাই আজকে বদলা নিয়ে আরসিবির প্লে অফ আর একটু কঠিন করে দেওয়াই লক্ষ্য হতে পারে মুম্বইয়ের। আরসিবির বিরুদ্ধে শেষ সাক্ষাতেই পায়ে টান ধরেছিল রোহিত শর্মা। ফলে টানা ৫ ম্যাচ বাইরে ছিলেন রোহিত। আজ তিনি নামবেন কিনা তার থেকেও বেশি চর্চায় রয়েছে আজকের আবহাওয়া, টুডেজ ওয়েদার। গতকাল রায়পুর বৃষ্টি হওয়ায় ঠিকমতো অনুশীলন করতে পারেনি দুই দল। তাই আজ আরসিবি খেলোয়াড় ও সমর্থক -২ পক্ষই চাইছে যেন বৃষ্টি না হয়। এই প্রথমবার ছত্তিশগড়ের রায়পুরকে নিজেদের ঘরের মাঠ বানিয়ে খেলতে নামবে বেঙ্গালুরু। তাই এই ম্যাচ নিয়ে রায়পুরবাসীদের যে উত্তেজনা তুঙ্গে আশা করাই যায়। তার উপর চূড়ান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। তাই তার ব্যাটে বড় রান দেখার আশা করতে পারেন দর্শকরা। দুই টিমের দিকে তাকালে বোঝা যাবে অনেক এগিয়ে রয়েছে আরসিবি। লিগ টেবিলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আরসিবি রয়েছে ৪ নম্বরে। সেখানে ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে মুম্বই শিবিরে যদিও সংশয় ছিল অধিনায়ক কে হবেন। কারণ হার্দিকের পিঠে চোট ছিল, সূর্যকুমার সন্তানের জন্মের কারণে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন। সেখানেই জানা গিয়েছে দুজনেই দলের সঙ্গে যোগ দিয়েছেন, তবে হার্দিক খেলবেন কি না তা জানা নেই। সম্ভবত আজ পল্টনদের নেতা সূর্যই। আরসিবির বোলিং ডিপার্টমেন্ট ক্রমাগত রান দিয়ে যাচ্ছে, যা চিন্তার বিষয় হতে পারে অধিনায়ক রজত পাতিদারের কাছে। আইপিএলে এই মুহূর্তে জমে গিয়েছে শেষ ৪-এর লড়াই। গতকাল রাজস্থানকে হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে গুজরাট টাইটান্স। ১১ ম্যাচে ৭ জয়সহ ১৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে হায়দ্রাবাদ। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান জয় ও হারসহ স্রেফ রানরেটের কারণে দ্বিতীয় স্থানে গুজরাট। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাঞ্জাব কিংস। শুরুর দিকে ধারাবাহিক ম্যাচ জিতলেও এখন টানাহরে একটু পিছিয়ে পড়েছেন শ্রেয়সরা। চতুর্থ স্থানে আরসিবি। আজ যদি আরসিবি বড় ব্যবধানে জেতে তাহলে সবাইকে টপকে ১৪ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে যাবে আরসিবি। সেই লক্ষ্যেই আজ রায়পুরে নামতে চলেছেন